ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি। আগামী 6 মে পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হলো সর্বোচ্চ আদালত। আজ আদালতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল জানান, কমিটির সুপারিশ মেনে পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় 6,000 কোটি টাকা দেওয়ার হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাকি প্রাপকদের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে টাকা দেওয়ার কথা নির্দেশ করেছে কমিটি। উল্লেখ্য, এই বিষয়ে আগামী 27 এপ্রিল আরও একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবে ইন্দু মালহোত্রা কমিটি। অশোকনগরে বিএলওদের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারের অভিযোগ। উত্তর 24 পরগনার অশোকনগরে এবার ভোটের আগে নতুন করে বিতর্ক। অভিযোগ উঠেছে বিএলওরা নাকি শাসক দলের প্রচারে সরাসরি অংশ নিয়েছেন। অশোকনগর বিধানসভা 281 ও 282 নম্বর পাড়ের বিএলও অভিজিৎ দেব তপন কুমার সাহার বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। স্থানীয় এক তৃণমূল কাউন্সিলর সভায় তার পাশে এই দুই বিএলওকে দেখা গেছে বলে দাবি। এমনকি তপন কুমার সাহার বিরুদ্ধে তৃণমূলের দেওয়াল লিখনে অংশগ্রহণ নেওয়ার কথা উঠেছে, যদিও তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে অভিজিৎ জানিয়েছেন তিনি এসআইয়ের কাজের সূত্রে সেখানে উপস্থিত ছিলেন এবং কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত নন। দমদমের দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, কমিশনের বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ। দমদমে তৃণমূল দেওয়াল লিখনকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। অভিযোগ, ব্রাত্য বসুর সমর্থনে করা দেওয়াল লিখন নির্বাচন কমিশনের নির্দেশে মুছে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ক্ষোভে ফেটে পড়ে দলীয় কর্মী সমর্থকরা শুরু করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশি বাহিনী। ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল দমদমে। নববর্ষের সকালে ভোটের হাওয়া। নববর্ষের সকালে রাজ্য জুড়ে জোরদার ভোট প্রচার। শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে জনসংযোগে নামেন। পাশাপাশি বিজেপি প্রার্থীর পক্ষেও চলে প্রচার। অন্যদিকে টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস জনসংযোগে ব্যস্ত থাকেন। এদিকে বাঙালি সংস্কৃতির সামনে রেখে প্রচারে নামেন কৌস্তব বাগচি। তার প্রচারে উঠে আসে স্লোগান, খেয়ে মাছ ভাত রাত দিন, বিজেপিকে ভোট দিন। একই সঙ্গে ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর অভিনব উদ্যোগ, নববর্ষের সকালে মাছ হাতে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হয়।